আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি নতুন এবং পুরাতন সবারই অনেক বেশি কাজে লাগবে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিভাবে দ্রুত আরবিতে কথা বলা শেখা যায়। আপনি যদি খুব দ্রুত এবং খুব সহজে আরবি ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কস্তার অর্থাৎ মিনি বাস, আরবিতে হবে কস্তার, বাংলা অর্থ হবে মিনি বাস। লিমুজিন অর্থাৎ ট্যাক্সি, আরবিতে হবে লিমুজিন, বাংলা অর্থ হবে ট্যাক্সি। আরাবিয়া অর্থাৎ ট্রলি, আরবিতে হবে আরাবিয়া, বাংলা অর্থ হবে ট্রলি। মাহাত্তা অর্থাৎ স্টেশন, আরবিতে হবে মাহাত্তা, বাংলা অর্থ হবে স্টেশন। গিটার অর্থাৎ ট্রেন, আরবিতে হবে গিটার, বাংলা অর্থ হবে ট্রেন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কস্তার অর্থাৎ মিনিবাস, লিমুজিন অর্থাৎ ট্যাক্সি, আরাবিয়া অর্থাৎ ট্রলি, মাহাত্তা অর্থাৎ স্টেশন, গিটার অর্থাৎ ট্রেন। হাফেলা অর্থাৎ বাস, আরবিতে হবে হাফেলা, বাংলা অর্থ হবে বাস। ওজরা অর্থাৎ ভাড়া, বাংলা অর্থ হবে ভাড়া। দররাজা অর্থাৎ সাইকেল, আরবিতে হবে দররাজা, বাংলা অর্থ হবে সাইকেল। দাব্বাব অর্থাৎ মোটর বাইক, আরবিতে হবে দাব্বাব, বাংলা অর্থ হবে মোটর বাইক। তাইয়েরা অর্থাৎ বিমান, আরবিতে হবে তাইয়েরা, বাংলা অর্থ হবে বিমান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাফেলা অর্থাৎ বাস, ওজরা অর্থাৎ ভাড়া, দররাজা অর্থাৎ সাইকেল, দাব্বাব অর্থাৎ মোটর বাইক, তাইয়েরা অর্থাৎ বিমান। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। নাজ্জিল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জিল, বাংলা অর্থ হবে নামানো। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ হবে ঔষধ। হাবুব অর্থাৎ ট্যাবলেট, আরবিতে হবে হাবুব, বাংলা অর্থ হবে ট্যাবলেট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খুবজ অর্থাৎ রুটি, নুম অর্থাৎ ঘুম, নাজ্জিল অর্থাৎ নামানো, দাওয়া অর্থাৎ ঔষধ, হাবুব অর্থাৎ ট্যাবলেট। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলা অর্থ হবে আমরা। আন্তা অর্থাৎ আপনার, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ হবে আপনার। ইন্তি অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তি, বাংলা অর্থ হবে তুমি। এটা হবে শুধুমাত্র স্ত্রীবাচক। ইন্তা এর অর্থ হবে তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলা অর্থ হবে তুমি, কিন্তু এটা হবে পুরুষবাচক। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আরেকবার করে শিখে নিন। নাহনু অর্থাৎ আমরা, আন্তা অর্থাৎ আপনার, ইন্তি অর্থাৎ তুমি স্ত্রীবাচক, ইন্তা এর অর্থ হবে তুমি পুরুষবাচক, আনা অর্থাৎ আমি। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। ওরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে ওরা, বাংলা অর্থ হবে পিছনে। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিদ্দাম অর্থাৎ সামনে, ওরা অর্থাৎ পিছনে, ফোক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, ইয়াসার অর্থাৎ নিচে, ইয়াসার অর্থাৎ বামে। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ হবে দায়িত্ব। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলা অর্থ হবে ভিতরে। ইকদার অর্থাৎ পারবো, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারবো। মাইকদার অর্থাৎ পারবো না,
আরবিতে হবে মা ইকদার, বাংলা অর্থ হবে পারবো না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফায়দা অর্থাৎ লাভ, মাসুল অর্থাৎ দায়িত্ব, জুয়া অর্থাৎ ভেতরে, ইকদার অর্থাৎ পারবো, মা ইকদার অর্থাৎ পারবো না। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়েন অর্থাৎ কোথায়, লেশ অর্থাৎ কেন, মিতা অর্থাৎ কখন, ময়া অর্থাৎ পানি, কাম অর্থাৎ কত। কাতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে বেশি। আতি অর্থাৎ দাও, আরবিতে হবে আতি, বাংলা অর্থ হবে দাও। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। রেফ অর্থাৎ জানি, আরবিতে হবে আরেফ, বাংলা অর্থ হবে জানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাতির অর্থাৎ বেশি, আতি অর্থাৎ দাও, মিন অর্থাৎ কে, রাতিব অর্থাৎ বেতন, আর রেফ অর্থাৎ জানি। মাতাম অর্থাৎ হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে হোটেল। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। সাউয়াক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সাউয়াক, বাংলা অর্থ হবে ড্রাইভার। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাতাম বাক্কালা অর্থাৎ দোকান, মকতব অর্থাৎ অফিস, সাউয়াক অর্থাৎ ড্রাইভার, মিফতা অর্থাৎ চাবি। শব্দগুলো আরেকবার করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। কস্তার অর্থাৎ মিনিবাস, লিমুজিন অর্থাৎ ট্যাক্সি, আরাবিয়া অর্থাৎ ট্রলি, মাহাত্তা অর্থাৎ স্টেশন, গিটার অর্থাৎ ট্রেন। হাফেলা অর্থাৎ বাস, উজরা অর্থাৎ ভাড়া, দররাজা অর্থাৎ সাইকেল, দাব্বাব অর্থাৎ মোটর বাইক, তাইয়েরা অর্থাৎ বিমান। খুবজ অর্থাৎ রুটি, নুম অর্থাৎ ঘুম, নজদিল অর্থাৎ নামানো, দাওয়া অর্থাৎ ঔষধ, হাবুব অর্থাৎ ট্যাবলেট। নাহনু অর্থাৎ আমরা, আন্তা অর্থাৎ আপনার, ইন্তি অর্থাৎ তুমি স্ত্রীবাচক, ইন্তা এর অর্থ হবে তুমি পুরুষবাচক, আনা অর্থাৎ আমি। গিদ্দাম অর্থাৎ সামনে, ওয়ারা অর্থাৎ পিছনে, ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, ইয়াসার অর্থাৎ বামে। ফায়দা অর্থাৎ লাভ, মাসুল অর্থাৎ দায়িত্ব, জুয়া অর্থাৎ ভেতরে, ইকদার অর্থাৎ পারবো, মাইকদার অর্থাৎ পারবো না। ওয়েন অর্থাৎ কোথায়, লেশ অর্থাৎ কেন, মিতা অর্থাৎ কখন, ময়া অর্থাৎ পানি, কাম অর্থাৎ কত। কাতির অর্থাৎ বেশি, আতি অর্থাৎ দাও, মিন অর্থাৎ কে, রাতিব অর্থাৎ বেতন, রেফ অর্থাৎ জানি। মাতাম অর্থাৎ হোটেল, বাক্কালা অর্থাৎ দোকান, মকতব অর্থাৎ অফিস, সাউয়াক অর্থাৎ ড্রাইভার, মিফতা অর্থাৎ চাবি।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।